আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের গল্পও শেষ হয় না আর রুহুল ব্লগও থামে না। আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক আজকে ছোট্ট ভিডিওটি। আচ্ছা, সকালে উঠে নদীর পাড়ে আসতেই ভাবি একটা চ্যালেঞ্জ দিয়ে বসলো। চ্যালেঞ্জটি হলো, সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটি আমাকে পার হতে হবে পায়ে হেঁটে। ভাবি বলছে, দেখি তুমি কত বড় ব্লগার, আজকে প্রমাণ হয়ে যাবে, ক্যামেরা হাতে তোমাকে নদী পার হতে হবে পায়ে হেঁটে। প্রথমে আমি ভাবিকে বললাম, আরে ভাবি এটা কি সম্ভব? তারপর ভাবি বলল, আরে অসম্ভব কিছু না, তুমি তো অনেক ছোট ব্লগার, তুমি পারবে। তারপর ভাবলাম ঠিক আছে, চ্যালেঞ্জ যখন দিয়েছেন পূরণ তো করতেই হবে। নদীর পার ধরে একটা রাস্তা খুঁজে নেমে পড়লাম নদীর চরটিতে। নদীর উপরে একটা সুন্দর বাগান রয়েছে, যেটা দেখতে একদম চা বাগানের মতো। দেখতে থাকুন, আপনাদের দেখাবো সেখানে কি কি হচ্ছে। তারপর ভাবি উপর থেকে বলছে, এই সাবধানে নেমো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সাবধানে নামছি। কিন্তু বন্ধুরা, একটা সমস্যা হয়ে গিয়েছে, আমার তো ফুল প্যান্ট। তাই কি করলাম জানেন? প্যান্টটা খুলে রাখলাম। আরে না, এমনি বলছি। তার উপরে আবার জুতো। জুতো আর প্যান্ট নিয়ে কোনো চিন্তা করলাম না, একদম নেমে পড়লাম নদীতে। ভাবি উপর থেকে বলছে, আরে পড়ে যাবে কিন্তু। আমি বললাম, না না, পড়বো না, কিন্তু জলটা না একটু ঠান্ডা লাগছে। কি ভাবছো, ডুবে যাবো? আরে না না, নদীতে সেরকম জল নেই, সেজন্যই তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। তারপর আস্তে আস্তে দুজনে গল্প সল্প করতে করতে নদী পার হচ্ছিলাম। এর মধ্যে মনে হয় আমার কিছু দর্শক মনে করছে সে তার ভাবিকে দেখাচ্ছে না কেন। আরে ভাবিকে এখানে দেখালে দাদা আমাকে বলবে, শুটিয়ে লাল করে দেবো, নোংরামও বার করে দেবো। আস্তে আস্তে হাঁটু জল পর্যন্ত চলে এলাম এবং আমি নদীর একদম মাঝ বরাবর রয়েছি। কিন্তু একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটি হচ্ছিল জুতো নিয়ে। জুতোটা বারবার বালার সঙ্গে আটকে যাচ্ছিল, সেজন্য আমার খুব অসুবিধা হচ্ছিল। ফাইনালি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীটা পারই করে ফেললাম। আর আমি নদীটা এমন ভাবে পার করছিলাম, দেখে মনে হচ্ছিল কোন অফিসার পকেটে হাতটা দিয়ে ক্যামেরা উপর দিকে ধরে, চলো নদী পার হই। ওই যে ভাবি আসছে। তো আস্তে আস্তে হেঁটে অবশেষে আমি নদীটা পারই করে ফেললাম। ওহ, তুমি তো সত্যিই চ্যালেঞ্জটা পার করে ফেললে। হ্যাঁ ভাবি, চ্যালেঞ্জ মানে তো চ্যালেঞ্জই। নদীর পাড়ের রাস্তাটি ধরে আমরা উপরে উঠে গেলাম। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নদীর উপরের বাগানটিতে। যতদূর চোখ যায় সব শুধু মরিচ গাছ, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় একদমই চায়ের বাগান। বাগানের রাস্তাটি ধরে হাঁটতে শুরু করলাম। জায়গাটা শীতের দিনে আমার খুব ভালো লাগে। হাঁটতে হাঁটতে হঠাৎ ভাবি বলল, দেখো, মরিচ তুলে বস্তায় রেখে দিয়েছে। চারিদিকে যেন গ্রাম্য পরিবেশের একটা আবহাওয়ায় সৃষ্টি হয়ে গেছে। সব মিলিয়ে চারিদিকে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ তৈরি হয়েছে। কেউ মরিচ তুলছে, কেউ মরিচ বস্তায় ভরছে। সুন্দর একটা গ্রাম্য দৃশ্য। এদিকে চা বাগানের মতো সুন্দর মরিচ ক্ষেত, আর ওদিকে হচ্ছে বাংলাদেশ। যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার ব্রিজ। তারপর আমি ঘোরাঘুরি করলাম এবং ভাবি কাজ করছিল। ঘোরাঘুরি করে আমি বাড়িতে চলে এসেছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, একটা ফলো করলে ভালো হতো।